গ্রামের সাধারণ মানুষের বসতবাড়ি এবং কৃষকের একমাত্র ভরসা আবাদি জমি আজ চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের লোভ আর অসচেতনতার ফল। সৃষ্টিজগতের সেরা জীব হয়েও মানুষ আজ যন্ত্র দানবের সাহায্যে নির্বিচারে বালু উত্তোলন করছে। ইসিএ সংকটাপন্ন এলাকা কিংবা নদী থেকে অবাধে এই বালু উত্তোলন চলছে প্রতিনিয়ত, যার প্রভাব গিয়ে পড়ছে কৃষি জমি ও বসত ভিটার উপর। অল্প টাকার প্রলোভনে গ্রামের কিছু ক্ষমতাবান ও বিত্তশালী ব্যক্তি এই ধ্বংসযজ্ঞের নেতৃত্ব দিচ্ছে। তাদের প্রভাব ও অর্থের জুড়ে প্রতিনিয়ত চলছে বিশাল কর্মযজ্ঞ, যেখানে হারিয়ে যাচ্ছে উর্বর জমি, সংকুচিত হচ্ছে কৃষকের জীবন জীবিকা। প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করে তা সাময়িকভাবে এসব কার্যক্রম বন্ধ করলেও কিছুদিন পর আবারও শুরু হয় আগের মতোই। বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ অধিদপ্তর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এই এলাকায় এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে পরিবেশ আদালতে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং এই মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফলে সাধারণ মানুষ আশাহত হয়ে পড়ছে আর কৃষক হারাচ্ছে তার ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এর শেষ কোথায়? কৃষি জমি রক্ষা না পেলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে আর গ্রামীণ জীবন ব্যবস্থাও ভেঙে পড়বে। এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ। নয়তো অদূরে ভবিষ্যতে আমরা হারাবো আমাদের সবুজ গ্রাম, হারাবো জীবনের মৌলিক ভিত্তি। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।